ওয়েলকাম টু গোলাং ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা দেখব যে কিভাবে গোলাং দিয়ে একটি ওয়েব সার্ভার তৈরি করে আমরা একটি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারি। চলুন শুরু করা যাক। আমি সর্বপ্রথম একটি ফাইল তৈরি করে নিচ্ছি, যার নাম দিচ্ছি আমি main.go। আমি প্যাকেজ মেন স্টার্ট করলাম, ফাংশন অবশ্যই মেন। এটা আমাদের গোলাং এর বেসিক স্ট্রাকচার। আমি এখানে কিছু একটা প্রিন্ট করি। ওয়েলকাম ওয়েলকাম টু রায়হান। ওকে, আমি একটু কোডটা রান করে দেখি। আমাদের টার্মিনালে আমরা একটা মেসেজ দিছি, বাট এটা কিন্তু কোনো ওয়েব সার্ভারে রান হচ্ছে না। তো আমরা চাই যে ওয়েব সার্ভারে আমাদের কিছু দেখা, অর্থাৎ আমরা ব্রাউজারে কিছু একটা দেখতে চাই। তো কীভাবে দেখতে পারি? তো সর্বপ্রথম আমরা যেটা করব, HTTP প্যাকেজ ব্যবহার করে, এটা HTTP হলো গোলাংয়ের বিল্ডিং একটি প্যাকেজ, যার সাহায্যে আমরা ওয়েব সার্ভার তৈরি করতে পারি এবং ওয়েব ডেভেলপমেন্টের যাবতীয় কাজ করতে পারি। ঠিক আছে, আমরা সর্বপ্রথম কি করব? সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের সার্ভার থেকে ব্রাউজার থেকে কোনো রিকোয়েস্ট কেউ দিলে আমরা সেটাকে লিসেন করব, অর্থাৎ সেই রিকোয়েস্টটাকে রিসিভ করব। তার জন্য HTTP মধ্যে আমার এখানে এই প্যাকেজের মধ্যে একটা মেথড আছে, এটার নাম হচ্ছে লিসেন অ্যান্ড সার্ভ। তো এটার কাজ হলো যে রিকোয়েস্টটা আসবে ওটাকে লিসেন করা। এটা আমরা দেখতেছি যে দুইটা প্যারামিটার রিসিভ করে, একটা হচ্ছে অ্যাড্রেস আর একটা হচ্ছে হ্যান্ডলার। তো আমরা এটা যদি দেখতে চাই HTTP প্যাকেজ থেকে, লিসেন অ্যান্সার, এই যে দুইটা জিনিস রিসিভ করে, একটা হচ্ছে অ্যাড্রেস আর একটা হচ্ছে আমাদের হ্যান্ডলার যেটা আছে এটা। তো আমাদের এখন কি করতে হবে? আমাদের দুইটা প্যারামিটার দিতে হবে। তো দুইটা প্যারামিটার কি কি? দুইটাই স্ট্রিং। আমরা কিভাবে বুঝলাম? আমরা এই যে এখানে দেখতে পারি যে এই যে আমরা এখানে দেখতে পারি যে দুইটা প্যারামিটার, একটা হচ্ছে অ্যাড্রেস, এটা ডেটা টাইপ স্ট্রিং, আর হ্যান্ডলার, এটা ডেটা টাইপ হ্যান্ডলার, এবং একটা এরর রিটার্ন করে। তো আমরা অ্যাড্রেসটা পোর্টটা আমরা যা ইচ্ছে দিতে পারি। আমি 8082 দিলাম, আর আপাতত আমাদের কোনো হ্যান্ডলার নেই তাই আমরা নীল দিচ্ছি। তো এখন কি হলো, আমাদের যদি 8082 উপর থেকে কোনো রিকোয়েস্ট আসে সেটাকে আমার সার্ভার লিসেন করবে। ওকে, আমরা একটু ট্রাই করে দেখি। সর্বপ্রথম আমরা সার্ভারটাকে রান করি, দেখেন আগে কিন্তু শেষ হয়ে যাচ্ছিল, এখন কিন্তু শেষ হচ্ছে না। এটা তার মানে আমার এটা লিসেন করতেই আছে সবসময়। তো আমি একটু দেখি, লোকাল হোস্ট 8082, দেখেন আমি যদি অন্যান্য পোর্ট দিই, লোকাল হোস্ট 8083, কিছুই আসবে না। বাট
এখানে দিলে আসতেছে 404, অর্থাৎ কোনো ডেটা নাই, কোনো রেসপন্স পাচ্ছি না, কিন্তু আমরা একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি 8082 এর কাছে। এই রিকোয়েস্ট এটা আমার সার্ভার রিসিভ করতেছে, লিসেন করতেছে। তো আমরা চাইলে কোনো রেসপন্স পাঠাইতে পারি, তো সেটা আমরা করি http.handle_func, ওকে। তো এটাও দুইটা প্যারামিটার নেয়, একটা হচ্ছে প্যাটার্ন আর একটা হচ্ছে হ্যান্ডেল। তো প্যাটার্নটা, এটা মূলত আমাদের রাউট সম্পর্কে আমরা সামনে বিস্তারিত আলোচনা করব। এটা একটা স্ল্যাশ ব্যবহার করলাম, স্ল্যাশ মানে হচ্ছে রুট রাউট। তো আমি এখানে একটা ফাংশন ব্যবহার করতে পারি। এখানে মূলত হচ্ছে আমরা দিব যে স্ল্যাশ রাউটে গেলে কি হবে সেটা একটা ফাংশনের মধ্যে বলে দিতে পারি। আমরা এইভাবে একটা ফাংশন লিখে দিতে পারি, অথবা আমরা এখানে বাইরে একটা ফাংশন লিখে আমরা এখানে এটাকে পাস করে দিতে পারি। তো আমরা দুইভাবেই দেখি। সর্বপ্রথম আমি এখানে বাইরে একটা ফাংশন লিখতেছি, এটাকে আমি এখানে পাস করে দিই, বাট স্টিল আমার এখানে একটা এরর শো করতেছে। এর কারণ হলো এখানে যে ফাংশনটা নেয় এই ফাংশনটা অবশ্যই দুইটা জিনিস রিসিভ করে, একটা হচ্ছে রেসপন্স রাইটার আর হচ্ছে রিকোয়েস্ট। আমরা এটা দেখতে পারি হ্যান্ডেল ফাংক, এই যে রেসপন্স রাইটার এবং রিকোয়েস্ট দুইটা জিনিস রিসিভ করে। তো অবশ্যই আমাদের এই দুটো জিনিস দিতে হবে। তো আমি http.responseWriter, আরেকটা যেটা আছে সেটা হলো pointer to http.request। এখন কিন্তু আমাদের এররটা নেই। আমরা একটু রান করে দেখি আমাদের কোনো এরর আছে নাকি। সার্ভারটা স্টপ করলাম, না, আমরা নতুন করে রিকোয়েস্ট দিই। দেখেন এখন কিন্তু এখানে 404 এররটা দিচ্ছে না, এখানেও কোনো এরর নেই। তার মানে আমাদের এটা সঠিকভাবে কাজ করছে। ওকে, এখন কি মূলত এই যে দুইটা জিনিস রিসিভ করছে, দুইটা প্যারামিটার, একটা হলো রেসপন্স রাইটার আর একটা রিকোয়েস্ট। তো সর্বপ্রথম আমাদের বুঝতে হবে যে ওয়েব কিভাবে কাজ করে। তো ওয়েব যেভাবে কাজ করে, ওয়েব সার্ভারের কাছে আমরা একটা রিকোয়েস্ট দিই, সার্ভার আমাদেরকে একটা রেসপন্স ব্যাক করে। তো এই দুইটা জিনিসই এখানে রিসিভ করে। তো আমরা একটা রিকোয়েস্ট পাচ্ছি, একটা রেসপন্স ব্যাক করতে চাই। রেসপন্স হচ্ছে এই যে রেসপন্স রাইটার, বাট এটাকে যদি এখানে ধরতে চাই আমরা এভাবে ধরতে পারি না, এই জন্য আমরা এখানে দুইটাকে দুইটা জিনিস দ্বারা ধরতে পারি। ডাব্লিউ দিয়ে আমরা এইচটিটিপি রেসপন্স ধরলাম, আর দ্বারা রিকোয়েস্টটা আমরা নিয়ে নিলাম। আমি যে আর ডট, আমি যদি এখানে ডাব্লিউ ডট রাইট দিয়ে আমি দিতে চাই, তো এখানে ডাব্লিউ ডট রাইট যেটা করে, অর্থাৎ আমরা এই যে রেসপন্সে কিছুটা রাইট করতে চাই, সে রাইটটা করতে হলে আমাদের এখানে একটা বাইট পাস করতে হবে, একটা বাইট টাইপের ডেটা নেয়, ওকে, স্লাইস অফ বাইট। ওকে, আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড দিলাম। আমি একটু চেক করে দেখি সার্ভার রিস্টার্ট। ওয়াও, হ্যালো ওয়ার্ল্ড আমরা ব্রাউজারে দেখতেছি, বাট এইটা একটু প্রবলেম আছে। আমরা যে এখানে যে ডেটাটা পাচ্ছি, আমি যদি
অ্যাপ্লিকেশনে যাই, সরি অ্যাপ্লিকেশন না, আমি যে নেটওয়ার্কে যাই, এখানে লোকাল হোস্টে আমরা একটা রিকোয়েস্ট পাচ্ছি, বাট এই যে ডেটা টাইপ বা যেখানে যে আমরা রেসপন্সটা পাচ্ছি এটা একটা প্লেন টেক্সট। প্লেন টেক্সট আমরা কিভাবে বুঝতে পারি, এখানে এই যে টেক্সট স্ল্যাশ প্লেন, এইচটিএমএল কোনো ডেটা আমাকে এখানে রিটার্ন করা নেই। তো আমরা যদি এখানে এইচটিএমএল ডেটা রিটার্ন করতে চাই, h2 আমরা এইচটিএমএল পাবো না, কারণ আমি বলতেছি এখনই সেম এই যে এইচটিএমএল শো করা নেই। এটা কেন শো করা নেই, এটার কারণ হলো আমরা বলে দিই নাই যে এটা কোন টাইপের, আমাদের রেসপন্সটা কি হিসেবে যাবে। আমরা এটা বলে দিতে পারি এখানে w ডট হেডার ডট অ্যাড। ওকে, অ্যাড মূলত কি নাই দেখি, কি এবং ভ্যালু দুইটা। ওকে, আমরা কন্টেন্ট টাইপ, ওকে ভ্যালু আমরা দিতে পারি টেক্সট স্ল্যাশ এইচটিএমএল। ওকে, এখন আমরা যদি সার্ভারটা রিস্টার্ট দিই, ওয়াও আমরা একটা এইচটিএমএল রেসপন্স পাইছি। আমরা একটু চেক করি, এই যে টেক্সট স্ল্যাশ এইচটিএমএল। অথবা আমরা আরও অনেক পদ্ধতি আছে আমাদের এখানে ডেটা পাঠানো। আমরা এইচটিএমএল ডেটা শো করেছি, আমরা চাইলে রেসপন্সটা যে কোনোভাবে দিতে পারি। আমরা জেসন টাইপের দিতে পারি, আমরা এইচটিএমএল দিতে পারি, প্লেন টেক্সট দিতে পারি, অথবা এক্সএমএল দিতে পারি। যে কোনো টাইপের ডেটা আমরা রেসপন্স হিসেবে পাঠাইতে পারি। তো আমরা আরও পদ্ধতি দিতে পারি, অথবা সরাসরি প্রিন্ট করে দিতে পারি এভাবে fmt ডট printf, সরি fprintf। এই দুইটা জিনিস রিসিভ করে, একটা হচ্ছে ডাব্লু অর্থাৎ আইও রাইটার, এই যে আমাদের এই রেসপন্সটা, এবং আমরা যে কোনো ডেটা দিতে পারি। ওকে, ডাব্লু আমরা এখানে দিতে পারি যে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সার্ভারটা অবশ্যই রিস্টার্ট করে নিতে হবে। বাট এটাও কিন্তু এখন আমাদের কি বলে প্লেন টেক্সট হয়েছে, এটা এইচটিএমএল হয়নি। আমরা সেমভাবে যদি এখানে আগের মতোই আমরা হেডারটা বলে দিতাম যে হেডারটা অবশ্যই টাইপটা অবশ্যই এইচটিএমএল হবে, সেক্ষেত্রে এইচটিএমএল রেসপন্স দিত। ওকে, আমরা পরবর্তী পর্বে বিস্তারিত আরও দেখব যে কিভাবে একটা এইচটিএমএল পাঠাইতে হয়, অথবা বড় যখন আমরা এইচটিএমএল পাঠাবো, একটা ওয়েব পেজ দেখাবো, তখন কিভাবে একটা এইচটিএমএল ফাইল আমরা দেখাইতে পারি, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট সব কিছু কীভাবে দেখাইতে পারি, একটা ফাইল সার্ভার কীভাবে তৈরি করতে পারি, এবং এক এক করে ইনশাল্লাহ আমরা ওয়েব ডেভেলপমেন্টের প্রতিটা টপিক কভার করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্ব দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।